আজকে আমরা শিখব আমাদের মাজা থেকে পায়ের নিচে যে ব্যথাগুলি হয়, রগে টানা হয় এবং আমাদের যে জিমের সমস্যা হয়, জিনজিনানি হয়, এক একজন এক একটা ভাষা ইউজ করে। আমরা সেই ব্যায়ামটা কিভাবে করি আজকে আমরা দেখব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রথমে আমরা দুটা পা সমান করে রাখবো। আস্তে 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 আমরা এই প্রথম 1 নম্বর ব্যায়ামটা আস্তে আস্তে করবো। এভাবে এভাবে আমরা পাও আস্তে আস্তে করব 20 বার। আমি তো বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, আমি নিয়মটা খালি দেখাই দিচ্ছি। 2 নম্বর, আমার এই পাওটা আস্তে 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 ওর আঙ্গুলগুলা সোজা রাখবো, আবার পিঠ এবং বসার স্থানটা যেন সমান হয়, এটাও কি সুন্দর রাখবো 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আমরা 3 নম্বরে চলে যাব। আমরা আবার পিছনের দিকে আমরা আমার বুকের দিকে আমরা আবার দেখাবো, আঙ্গুলগুলো টান 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 করবো আবার 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আমরা আবার কি করবো, আমরা ডান দিকে এবং বাম দিকে মিলে আমরা করবো 1 10 বার, 2 3 4 এভাবে 10 বার। তারপরে আমরা করব, আমরা আবার মাঝখানে মাঝখানে আমরা আবার আস্তে আস্তে মানুষ যেমন হাতে থাপড়ায় এভাবে করব। তারপরে আমরা আবার এই একই নিয়মে আমরা আবার করব 10 বার করে, সামনে পিছনে 10 বার। এরপরে আমরা কি করব, আমরা এখন আমার পা উপরে উঠাবো, একটা সমান রেখে একটা পা উপরে উঠাবো, উঠাইয়া মারবো। 1 2 3 4 5 10 বার। আবার পাও 1 2 3 4 5 10 বার। তারপরে আমরা আবার এটা করবো 2 3 4 5 10 বার। আবার পাওয়ার করবো, এভাবে আমরা অন্তপক্ষে 5 মিনিট ব্যায়ামটা করব। তারপরে আসবো আমরা আমাদের ফোর্থে আসবো। ফোর্থ হলো এই যে পায়ের তালু, দেখেন কি সুন্দর করে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। পায়ের তালু আমরা আস্তে আস্তে এই আমার যে মোটা মাসেল যেখানে রক্ত জমাট হয়, অনেকগুলো রগের সমন্বয়, এখান থেকে আমার পায়ের নিচে ধরনের সাপ্লাই সব এখান থেকে হচ্ছে। এই সাপ্লাইগুলো আল্লাহ পাক আমাকে সব ব্যবস্থা করে দিয়েছে। তা আমরা বিশেষ করে আমরা এই ব্যায়ামটা করব, এই যে পাও দিয়ে সুন্দর করে আমরা এই রক্ত চলাচলটা আমরা করব এবং আমার এই পাও দ্বারা বাকি কুটুটা করব। মনে রাখবেন, আপনার সমস্ত পায়ে চিকন মোটা জালিকা সমস্ত রক্ত চলার জন্য যা যা দরকার আল্লাহ পাক সব দিয়েছে। আপনার বডিতে এত রগ জালিকা দিয়েছে যে সারা পৃথিবীটা আপনি 2 বার করে প্যাঁচ দিতে পারবেন। তাহলে আপনি একজন মানুষ, আপনাকে আল্লাহ এত সুন্দর জ্ঞান দান করছে, সেই জ্ঞানে যদি আপনি আস্তে আস্তে কি করেন ব্যবহার করেন, তাহলে আপনার জন্য পৃথিবীর সব কিছু সহজ হবে। এখন আমরা চলে যাব হলো পঞ্চম স্থানে। আমাদের এটা মাঝে মাঝে হবে, আমাদের চলবে এরকম দরবার করে করো। তারপরে আমরা কি করব, আমরা এই 2 পা একসাথে এভাবে আমরা সমতল জায়গার ভিতরে আমরা মাটির সাথে আমরা মাসেলটা আস্তে আস্তে কি করব, আমি মারব। ঠিক আছে, আমার হাতে ধরার কোনো কাজ নেই, এখানে মারব। আবার মাঝে মাঝে এরকম আমি
ব্যালেন্স করব, আমি আমার সঞ্চয় শক্তি সঞ্চয় করব। এভাবে করতে 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 আস্তে আস্তে আল্লাহ পাক আমাকে আমার এই প্রতিদিন যদি 10 মিনিট করে আমি এই ব্যায়ামটা করি, আলহামদুলিল্লাহ আমার পায়ের সুস্থতা আনবে। আমরা ষষ্ঠ চলে যাই। এই দেখুন আমি যেভাবে ব্যায়ামগুলো করতেছি, আপনার পুরা বডিতে, আপনার পুরা পায়ের যতটুকু দরকার ততটুকু আপনি পেয়ে যাচ্ছেন। আল্লাহ পাক আপনাকে সব ব্যবস্থা করে দিবে। দেখুন যার দুটো হাত নাই সেও ব্যায়াম করে, যার দুটো পাও নাই সেও চলে। আল্লাহ আপনাকে হাত পা সবই দিয়েছে। আপনি যদি চেষ্টা করেন যে হ্যাঁ আমি সুস্থ থাকবো, সুস্থ রাখার জন্য আমার যা করা দরকার আমি অন্যের থেকে শিখবো। শিখতে কোনো বৃদ্ধ জোয়ান ছোট সব বয়সে শেখা যায়, শিক্ষার কোনো শেষ নেই। অনেক সময় আমরা দেখি নানা নাতি একই ক্লাসে লেখাপড়া করে, কি নাতি খুব ইংলিশে ভালো জানে আর নানাও ইংলিশের লগে শিখতে চায়, কারণ নাতির লগে কথা বলতে পারে না, কারণ নাতের কথায় কথা ইংলিশ বলে না। তাদের ঠিক আছে আমিও তোমার লগে ক্লাসে বসে বসে একটু করে শিখবো। কাজে দেখেন তারাও শিখে, অর্থাৎ আমি আপনি হয়তো খেয়াল করি। এইভাবে যদি আমরা নিয়মিত ব্যায়ামটা করি তাহলে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি আপনার এই ব্যথাগুলো হবে না, আর রক্ত টানা হবে না। আপনি এখানে বসে থাকলে এই যে আপনার পায়ে জিম ধরে সে হবে না। আর জিম ধরার প্রাথমিক কৌশল হলো প্রথমে হচ্ছে আপনি এই যে বাম হাতে হলে ডাইন হাতে আপনি এভাবে আঙ্গুল চেপে ধরবেন, আর ডাইন হাতে হলে বাম হাতে আপনি এগুলো আঙ্গুলের মানে গোড়া আপনি চিপে ধরবেন কিছুক্ষণ, দেখবেন আপনার জিমটা কমে যাবেন। যে হাতে যে পায়ে হোক না কেন, সাধারণত জিম বেশিরভাগ ধরে হলো দুই বৃদ্ধ আঙ্গুলে আমাদের জিমটা বেশি হয়। আমরা যদি এই ব্যায়ামটা নিয়মিত আলহামদুলিল্লাহ করতে পারি, মাত্র 10 মিনিট যথেষ্ট। আপনি বিছানায় শুয়ে এই ব্যায়ামটা করতে পারেন, আপনি শুয়ে মানে বৈশাখ ব্যায়ামটা করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আপনার পিঠ এবং মাজা যেন সম্পূর্ণ সমান থাকে। তাহলে আপনার এই সাইটিকা যে রগটা আছে, যেটা আপনার পায়ের মধ্যে আসছে, ওটা দুর্বলতা কমে যাবে। আর আপনারা সকালবেলা অবশ্যই ব্যায়ামের জন্যে আপনার যে খরচ হচ্ছে সেটা আপনি মনে রাখতে হবে। 4টা কাঠবাদাম রাত্রেবেলা ভিজায় রাখবেন, সকালবেলা আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবেন ফজরের নামাজের পরে দিয়ে, আর সাথে কিছু কিশমিশ রাখবেন। আর যদি সম্ভব হয় রাত্রেবেলা এক মুষ্টি ছোলা আপনি ভিজা রাখবেন, অঙ্কুরিত ছোলা, যেন আজকে ভিজা রাখলে কালকে তো হবে না, অঙ্কুরিত একদিন পরে হবে। ভিজা রেখে পরের জন্য ফ্রিজে রেখে দেন, অথবা আপনি বাইরে রেখে দেন, ওটাকে ভিজা কাপড়তে রেখে রাখেন, আপনি সুন্দর দিয়ে অঙ্কুরিত হবে। অঙ্কুরিত ছোলা আপনি এক মুষ্টি মানে 15-20 পিস ছোলা আপনি চাবায় চাবায় খাবেন। এর সাথে দিবেন হলো যদি সম্ভব হয় তাহলে একটু মুগ ডাইলও ওইরকম অল্প কয়টা 15-20টা আদা মুঠ, এর সাথে একটু আদা চিবিয়ে চিবিয়ে খাবেন পরবর্তী সময়। আর যদি সম্ভব হয় পিঙ্ক সল্ট, সন্দব লবণ আপনারা ওর সাথে প্রয়োজন মতো মিশিয়ে দিন, তাহলে শরীরে যে ঘাটতিটা লবণের ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে। কারণ আপনি তো ঘাম জড়াচ্ছেন, এ করতে করতে আপনার শরীরে ঘাম জড়বে, ঘাম জড়লে আপনার নার্ভাস সিস্টেমগুলা এবং আপনার কিডনিটা সচল থাকবে। মনে রাখবেন যে ব্যক্তির শরীরের থেকে ঘাম জড়ে না সেই ব্যক্তির কিডনি দ্রুত অচল হয়ে পড়বে, কারণ কিডনি যে ভারসাম্য রক্ষা সেটা হবে না। ঘাম কোনো খারাপ জিনিস নয়, ঘাম হলো শরীরের থেকে যে ময়লা আছে, টক্সিন আছে, ঘামের মাধ্যমে বের হয়ে যাবে, ফসলের মাধ্যমে বের হয়ে যাবে, পাখার মাধ্যমে বের হয়ে যাবে, এইগুলা হলো সমস্যা। কিছু বেশি ঘাম হলে আপনি যদি সম্ভব হয় তাহলে একটা লেবু চিপুড়ে আপনি পানি খান, এটা পিংস দেন। কাঁচা লবণ খাবেন না, সাদা লবণ খাবেন না, বাজারে 40 টাকা 35 টাকা যে লবণ পাওয়া যায় এটা খাবেন না, এটা কেমিক্যাল দ্বারা আবৃত, কেমিক্যাল দ্বারা এটা তৈরি করা হচ্ছে। পিঙ্ক সল্ট আপনার থাকে হলো আস্ত পাথরের মতো, হাম্বাল দিস্তা দিয়ে গুঁড়া করে তারপরে আপনি অন্য মার্কেটে পাওয়া যায়, আপনি এটা কিনে নিতে পারেন অথবা নিজে গুঁড়া করে নিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়, কিন্তু আপনি খেতে হবে। আপনি মনে রাখবেন এই পিঙ্ক সল্ট অথবা আপনি যদি সন্ধ্যাপ্রভে খান আপনার আলহামদুলিল্লাহ আপনার প্রেশার হবে না, প্রেশার বাড়বে না। প্রেশার ওষুধ আমরা খাইতে খাইতে আমাদের নার্ভাস সিস্টেম নষ্ট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এইগুলা অনেক কথা আছে, সবসময় তো বলতে পারবো না। আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের
সমাপ্ত করলাম আমরা 10 মিনিটের ভিডিও। আজকে আমরা